ওকে, সো প্রশ্ন বলা হচ্ছে একটা ট্রলি বিম সিস্টেম এবি যেখানে একটি 50 কেজি বস্তু ঝোলানো আছে। সো আমাদের যেটা ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে টেনশন অ্যাট সিডি অ্যান্ড রিয়াকশন অ্যাট পয়েন্ট বি। বি পয়েন্টে রিয়াকশন বের করতে হবে আর টেনশন সিডি কেবলে টেনশন বের করতে হবে। ওকে, যেখানে এ এর ভ্যালু দেওয়া আছে, এ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1.5 মিটার। ফার্স্ট অফ অল আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে নিই। দেখেন, আচ্ছা সি পয়েন্ট হচ্ছে একটু উপরে, ট্রলি বিমের একটু উপরে, সো আমরা এটাকে বলি সি পয়েন্ট। সি পয়েন্টে টেনশন টি কাজ করছে, আর ভার্টিক্যাল একটা ফোর্স পাবো, আর এখানে হচ্ছে হরাইজন্টাল একটা পাবো সি এক্স। সি পয়েন্ট এটা। ওকে, দেন এখানে আমাদের আছে হচ্ছে বি পয়েন্ট। বি পয়েন্ট এটা হচ্ছে আমার বি পয়েন্ট। বি পয়েন্টে রিয়াকশন কাজ করবে, এটা হচ্ছে বি এক্স, আর বললাম এটা হচ্ছে বি ওয়াই। এখানে আমি ধরে নিলাম ডাব্লিউ ওয়েট, সেটা নিচের দিকে কাজ করতেছে ডাব্লিউ। এখানে সিএক্স সিএক্স সমান সমান কি হবে? সিএক্স সমান সমান হবে, যেহেতু টেনশন টি এদিকে কাজ করছে, ধরে নিই থিটা কোণে কাজ করছে, তাহলে টি কস থিটা, আর সিওয়াই হবে টি সাইন থিটা। আচ্ছা, সো এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে 55 ডিগ্রি। এখান থেকে যদি আমরা এই কোণটা, এখানে আমরা টি এর সাথে যে কোণটা কাজ করতেছি থিটা ধরে নিয়েছি, সেটা যদি বলি তাহলে কত আসে? থিটা সমান সমান আসে, দেখেন এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। সো 90 55 ইজ ইকুয়াল টু হচ্ছে 35। সো এই আমরা জানি ত্রিভুজের দুইটি কোণ মিলে এইটা তো 90, তিনটা কোণ মিলে 180, এটা 90 হলে এই দুইটা মিলে হবে বাকি 90। সো 90 থেকে 55 বাদ দিয়ে দিলাম, এই কোণটা পাওয়া গেল। থিটা হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, সো এখন আমাদের বের করতে হবে হচ্ছে টেনশন অ্যাট কেবল সিডি, ইন কেবল সিডি। সো আমরা একটা কাজ করি, মোমেন্ট অ্যাট বি ইজ ইকুয়াল টু 0 ধরে নিই, সামেশন মোমেন্ট অফ বি ইজ ইকুয়াল টু 0। আমরা ক্লকওয়াইজ পজিটিভ ধরে নিচ্ছি। এখন আসেন বি পয়েন্টে যদি মোমেন্ট 0 ধরে নিই, তাহলে আমাদের কি কি ফোর্স এখানে কাজ করছে দেখেন। সিএক্স কাজ করছে। সো সিএক্স ইন্টু সিএক্স, এটা কত দূরত্বে আছে? সেটা হচ্ছে সিএক্স আছে এই বি থেকে, সিএক্স আছে হচ্ছে এখানে 0.4, সিএক্স ইন্টু 0.4। সিওয়াই কাজ করছে, সিওয়াই ইন্টু সিওয়াই হচ্ছে ভার্টিক্যালি কাজ করছে। সো ভার্টিক্যালি হচ্ছে ডিস্টেন্সটা কতটুকু হয় এটা বের করতে হবে। টেন হচ্ছে 35 ডিগ্রি সমান সমান লম্ব হচ্ছে 1.4, আর ভূমি হচ্ছে যেটা আমাদের দরকার সেটা ধরলাম এক্স। সো এক্স ইকুয়াল টু হচ্ছে 1.4 ডিভাইডেড বাই 1035। 1.4 ডিভাইড বাই 1035। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এক্স হচ্ছে যে এটা, এখান থেকে এই ডিস্টেন্সটা এক্স ধরে নিয়েছি, ভূমিটা। ওকে, তো দুইটা বল হয়ে গেল। এখন হচ্ছে ডাব্লু হচ্ছে ডাউনওয়ার্ড কাজ করতেছে। সো ডাব্লু হচ্ছে মাইনাস 50 কেজি, 50 ইন্টু 9.81 ফোর্স পাওয়া গেল, ইন্টু ডিস্টেন্স হচ্ছে এখান থেকে ডিস্টেন্স হচ্ছে এ 1.5, এ এর ভ্যালু দেওয়া আছে 1.5 ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0। সো দেখেন সিএক্স আপনি জানেন, সিএক্স হচ্ছে টি কস থিটা, সিওয়াই হচ্ছে টি সাইন থিটা, থিটার ভ্যালু আপনি জানেন। সো এখান থেকে টি বের হবে, সুতরাং এখান থেকে টি বের হবে, টি ইজ ইকুয়াল টু পাওয়া যাবে, ক্যালকুলেশন করলে টি আসে হচ্ছে রিয়াকশন অ্যাট বি। বিতে রিয়াকশন বের করতে হলে যেটা করতে হবে, সামেশন অফ এফ অফ এক্স অ্যাট রাইট ওয়ার্ড ডিরেকশন পজিটিভ ধরে নিলাম। সো এখানে আমরা দেখতেছি ফ্রি বডি ডায়াগ্রাম থেকে ফোর্স হচ্ছে একটা বি এক্স আছে, যেটা হচ্ছে লেফট দিকে, আর সি এক্স হচ্ছে এটা রাইট ওয়ার্ড আছে। সো আমি বলতে পারি সি এক্স হচ্ছে প্লাস আর বি এক্স হচ্ছে মাইনাস, বি এক্স হচ্ছে 0। ওকে, তো আমাদের যেহেতু রিয়াকশনের বি বের করতে হবে, সো আমাদের দরকার হচ্ছে বি এক্স অ্যান্ড হচ্ছে বি ওয়াই। সো দেখেন এখান থেকে আমাদের বি এক্সটা বের হয়ে আসবে, বি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে সি এক্স হবে। সো এই সি এক্স মানে হচ্ছে আবার টি কস থিটা, টি তো আমার বের হয়ে গেছে, সো টি কস থিটা আমি জানি। সো এখান থেকে আমাদের বি এক্স আসবে হচ্ছে 410.2 নিউটন। বি এক্স বের হয়ে গেল, এখন আমাদের সি এক্স বি ওয়াই বের করতে হবে। আবার আমরা ধরি সামেশন অফ f of y is equal to 0 at upward direction। আপওয়ার্ড ডিরেকশনে যদি 0 ধরি, দেখেন আপওয়ার্ড ডিরেকশনে by আছে,
পজিটিভ ধরি, সো বিওয়াই, আর আপওয়ার্ডে আবার সিওয়াই আছে, সো আবার হচ্ছে প্লাস সিওয়াই, আর ডাউনওয়ার্ডে আছে হচ্ছে ডাব্লিউ, সো মাইনাস ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0। দেখেন ডাব্লিউ তো আপনি জানেন 50 কেজি, 50 ইন্টু 9.81, আর সিওয়াই তো জানেন, সি হচ্ছে টি সাইন থিটা, আর বিওয়াই বের করতে হবে, সো এখান থেকে আসবে বিওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 203.2 নিউটন। সো আমাদের বিএক্স বের হয়ে গেছে, বিওয়াই বের হয়ে গেছে, এখান থেকে আমাদের বি ইজ ইকুয়াল টু হবে রুট ওভার বিএক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার। এটা করলে বি বের হবে হচ্ছে 457.7 নিউটন। সো দেখেন এটা কেন করলাম, এটা করলাম হচ্ছে এটা যদি বিএক্স হয়, এটা যদি বিওয়াই হয়, সো এটা হতে পারে হচ্ছে এরকম যে এটা হচ্ছে আমার বিএক্স আর এটা হচ্ছে আমার বিওয়াই, সো এইভাবে আমাদের রিয়াকশনটা কাজ করতেছে এইভাবে। এটা হচ্ছে আমার আর রিয়াক্টেন্ট আর, বা এখানে আমি বি বলতেছি বি, আর এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল থিটা। এখন অ্যাঙ্গেল থিটাটা বের করতে হবে, থিটা ইজ ইকুয়াল টু কি হবে দেখেন, এদিকে যদি আমি এখন বিওয়াই বলি, সো এটা যদি আমার বিওয়াই হয় এইটার প্যারালালে, তো থিটা হচ্ছে ট্যান থিটা, লম্ব ভাগ ভূমি, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স বিওয়াই ভাগ হচ্ছে বিএক্স। এখান থেকে থিটা আসবে হচ্ছে 26.35 ডিগ্রি। সো দেখেন আমাদের যে তিনটা রিকোয়ারমেন্ট ছিল, একটা হচ্ছে টি বের করতে হবে, টেনশন এট ইন সিডি কেবল, দেন আমাদের দরকার ছিল হচ্ছে রিয়াকশন ফোর্স এট বি, বি বের হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন।